হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছো আমি মেট্রোতে কোথায় যাচ্ছি এটাই ভাবছো, তাই তো? তো মেট্রোতে আমি যাচ্ছি মায়ের দর্শন করতে। আমার ফার্স্ট পার্টের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে কলকাতার ভিডিও। মেট্রোতে চেপে গেছি। মেট্রোতে চেপে কোথায় যাচ্ছি? অ্যাকচুয়ালি মায়ের দর্শন করে নৈহাটি থেকে আমরা রওনা দিলাম দমদমে এবং সেখান থেকে মেট্রো ধরে যাচ্ছি দক্ষিণেশ্বর। এবং এত সুন্দর দৃশ্য, যেটা প্রথমত অনেক অসুবিধাই হতো, মানুষরা যখন দক্ষিণেশ্বরে যেত খুব অসুবিধার মধ্যে পড়তে হতো, কিন্তু এই মেট্রো হয়ে যাওয়ার জন্য খুবই ভালো হয়েছে সেটা। আমি ফিল করেছি, বিকজ আমি যখন কলকাতায় ছিলাম আমি মায়ের দর্শন করতে দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য ভাবতাম, তখন আমাদের অনেকটাই ট্রাভেল করতে হতো, কেন ওখানকার সেরকম সুবিধা ছিল না। হ্যাঁ, কলকাতায় সমস্ত কিছু আছে কিন্তু সেরকম বাস ছিল না, তো অনেক কষ্ট হতো। তো মেট্রো হয়ে যাওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে, সেটা আমি ফিল করেছি। এবার তোমরা যদি যারা যারা দক্ষিণেশ্বর মাকে দর্শন করতে যাবে তারা যেতে পারো অবশ্যই। খুব মেট্রো হয়ে যাওয়ার পর থেকে তো আর বলার নেই, যে এত সুবিধা হয়ে গেছে, যেটা আমি এর আগেও কখনো পাইনি। অনেক দিন পর গেছি, মা ডেকেছে বলেই চলে এসেছি মায়ের টানে। তো খুব ভালো লাগলো, চারিদিকে এত পরিষ্কার। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই মেট্রোর যে রাস্তাটা, ঠিক আছে, এই রাস্তাটা খুবই সুন্দর দৃশ্য দেখলাম, সমস্ত কিছু এত ভালো লাগলো। ব্যাপারটা হচ্ছে যে এতদিন যে মেট্রোতে গেছিলাম সব চারিদিকেই অন্ধকার, কিন্তু এইখানে মনোরম দৃশ্য আপনারা প্রথমেই দেখতে পেয়েছিলেন, ঠিক আছে। তো সেই দিনই আমি বেরিয়ে গেছিলাম দক্ষিণেশ্বরের জন্য। আমরা ভেবেছিলাম যে সকাল সকাল যেহেতু মায়ের দর্শন হয়েই গেছিলো, ঠিক আছে, প্রথম ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতেই পারবেন যে খুব তাড়াতাড়ি মায়ের দর্শন হয়ে গেছিলো। নৈহাটিতে বড় মায়ের দর্শন হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের জন্য। তো দক্ষিণেশ্বরে বেরিয়ে দমদমে পৌঁছালাম এবং তারপরে মেট্রো ধরে নিলাম। মেট্রো ধরাতেই তাড়াতাড়ি পৌঁছে গেলাম, আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি পৌঁছে যাব। আমরা সেরকমভাবে কোনো প্রোগ্রাম করিনি, কিন্তু দেখলাম যে টাইম আছে হাতে, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু সবথেকে বড় হচ্ছে যে এত গরম ছিল। এখন ইদানিং হয়তো বৃষ্টি পড়ছে, কিন্তু যখন আমি গেছিলাম ভিডিওটা যখন করেছিলাম তখন এত গরম ছিল, কিন্তু মায়ের টানে গরমটা বুঝতে পারিনি, কিন্তু কষ্ট হচ্ছিলো একটু। যত মায়ের কাছে টানে পৌঁছাচ্ছিলাম তত ভালো লাগছিলো, মনোরম দৃশ্য ছিল, এত ভালো লাগছিলো। আর ওভারব্রিজ দিয়ে গেছিলাম তো আরও ভালো লাগছিলো। তো ভিডিওটা হয়তো বড় হতে পারে, ঠিক আছে। তো ওভারব্রিজে চাপার পর খুব ভালো লেগেছিলো, যেহেতু আমি এটা ভয়েস ওভার করছি, ঠিক আছে। এবং আমি আগেই বলে দিচ্ছি, তোমাদের মন্দিরে আমি ঢুকেছিলাম, তারপরে তো যে এখানকার যা সব কিছু মেনটেন করতে হয়, ব্যাগ ফোন সব কিছুই রেখে দিতে হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদের পরের দেখাতে পারবো না, কিন্তু মন্দির পর্যন্ত আমি শ্যুট করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে থাকলে, ঠিক আছে। কিন্তু আমি গেলাম, এত সুন্দর সিস্টেম, যেটা অন্যান্য জায়গায় আমি নাম উল্লেখ করব না, অন্যান্য জায়গায় অত ভালো সিস্টেম নেই মায়ের দর্শনের জন্য। ঠেলা ঠেলি যেগুলো হয় স্বাভাবিক, সেই জিনিসটা হয়নি। আর খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। এই ব্রিজটা হয়ে যাওয়ার পর থেকে তো আরও ভালো হয়েছে। ব্যাপারটা হচ্ছে এত ট্রাফিক হতো নিচে, আর যেতে অসুবিধাও হতো, সেই জিনিসটা এবারে আমি ফিল করিনি। তোমরা যারা যারা গেছো তারা অবশ্যই জানিও, আর যারা যাওনি আমি অবশ্যই বলবো যে মায়ের দর্শন অবশ্যই করে এসো। এটা যারা বলো না যে দক্ষিণেশ্বর যাব, তো অবশ্যই তোমরা যাও, অনেক ভালো লাগবে তোমাদের। আর আমি এসছি, আমি অনেক দিন পরে এসছি, ঠিক আছে। এমনিতে যখন কলকাতায় থাকতাম তখন আমি প্রতিনিয়ত সানডে সানডে তো চলেই আসতাম মায়ের দর্শন করতে, যে কাছেই থাকতাম, দমদমেই থাকতাম। তো এখন তো আরও ভালো লাগছে এই ওভারব্রিজ হয়ে যাওয়ার জন্য। তো যেটা তখন ফিল করতাম, ঠিক আছে, সেই প্রবলেমগুলো এখন একদমই নেই। খুব ভালো লাগছে, আর খুব তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছে গেছিলাম। চারিদিকে খুব মনোরম দৃশ্য ছিল, চারিদিকে মোবাইলটা দেওয়ার পর মায়ের দর্শন করলাম, দর্শন করে চারিদিকে ঘুরলাম, অনেকটা সময় কাটালাম। সময় কাটিয়ে তারপরে তোমাদের যদি চাও এরকম আমি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, অবশ্যই তোমরা আমাকে জানিও। তো অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট সব কিছুই করো, যাতে আমি এরকম ভিডিও তোমাদের সঙ্গে শ্যুট তো করেই, কিন্তু ভিডিওগুলো দেওয়া হয় না, ঠিক আছে। তো এবারে আমি চেষ্টা করেছি যে পরপর আমি যাতে দিতে পারি, সেদিকে চেষ্টা করেছি যাতে তোমাদের ভালো লাগে এবং তোমরাও যাতে যেতে পারো। দেখো এটা ব্রিজটা পুরো কভার হয়ে গেছে, এবার নিচ দিয়ে আমরা
একদম মানে মন্দিরে যেটা গেট আছে তার সামনেই এই ব্রিজটা শেষ হচ্ছে। আমিও এই ব্রিজটাতে ফার্স্ট টাইম গেছি, ঠিক আছে। এর আগে আমি যতবার গেছিলাম ততক্ষণ মানে এটা হয়নি, মেট্রো স্টেশনের এই ব্রিজটা হয়নি। তো এবারে গেছি, খুব ভালো লেগেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বলো আমাকে, আমি আরও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এবং একটা কথা তোমাদেরকে সঙ্গে বলে দিই, যারা মানে দূর কোথা থেকে আসতে চাইছো তারা অবশ্যই দমদম স্টেশনে এসে মেট্রো ধরতে পারো। অনেকগুলো রাস্তা আছে দক্ষিণেশ্বর আসার, শিয়ালদা থেকেও আছে, হাওড়া স্টেশন থেকেও আছে। তো অনেক জায়গা থেকে তোমরা আসতে পারো। মেট্রো হয়ে যাওয়ার পর থেকে অনেক সুবিধা হয়ে গেছে, ঠিক আছে। তো অসুবিধা মানে আমি কোথাও এখনও পর্যন্ত লক্ষ্য করলাম না, তাই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। মানে এর আগে যে অসুবিধাগুলো ফিল করেছিলাম সেগুলো মোটামুটি সবই এবার হ্যাঁ, এটা বলতে পারো যে মানুষে ঘুরতে কী করে বেরোয় এত গরমে। সত্যি আমি ঘুরতে বেরিয়েছিলাম, আমি একদমই এক্সপেক্ট করিনি যে এত গরম পড়বে। কিন্তু তোমাদের হয়তো দেখাতে পারবো না যে মানে যেহেতু মোবাইলটা রাখতে হয়েছিল, ব্যাগ, মোবাইল, স্যান্ডেল সব কিছু রাখতে হয়েছিল, ঠিক আছে। তো তারপরে আমরা যখন বাড়ি ফিরছিলাম সেদিনই, যেদিন এই ভিডিওটা তোমাদের শেয়ার করছি, সেদিন এত বৃষ্টি হয়েছিল কলকাতার ওয়েদার, মানে এত কুল হয়ে গেছিলো যার কোনো পরিকল্পনা নেই। তো গরম লেগেছিলো যখন মন্দিরে গেছিলাম, কিন্তু গরমটা অতটা ফিল হচ্ছিলো না, খুবই ভালো লাগছিলো। মানুষের এত ভিড়, মানুষের মানে এত আস্থা মায়ের প্রতি, সেটা দেখে বোঝা যাচ্ছে। আর সেদিন ছিল সানডে, তোমরা বিশ্বাস করবে না এত গরমের মধ্যেও মানুষের যায়, মানে মানুষে বলে না গরমে কী করে বেরোয় বা কিছু, এত গরম তারপরেও সবাই বেরিয়েছিল, ঠিক আছে। ভিড় এত ছিল তো যেটা পরিকল্পনাই করা যায় না সেখানে মানে। কিন্তু একটাই জিনিস যে এখানে বেশিক্ষণ সময় লাগে না ঠাকুরের দর্শন করতে। আমরা যেই মানে জাস্ট সময়টা লেগেছিলো স্যান্ডেলটা, মোবাইলটা, ব্যাগটা রাখতে, ঠিক আছে। কিন্তু যখন আমরা মন্দিরে প্রবেশ করলাম মানে কিছুই সময় লাগেনি, খুব তাড়াতাড়ি আমরা মায়ের দর্শন করে নিয়েছিলাম। চারিদিকে ঘুরছিলাম, তারপরে তোমার যে গঙ্গাটা ছিল তার পাশে গিয়ে বসলাম অনেকক্ষণ। গাছপালা আছে চারিদিকে, এত ভালো লাগছিলো, এত মনোরম দৃশ্য। তো তোমরাও অবশ্যই যেও যারা যায়নি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। আর এখানে